নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমাদের বাড়িতে নাটাই পূজা হবে, আর সেটা নিয়ে আমি ব্লগটা বানাবো। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি, আর এখন ঘরের সব কাজকর্মগুলো সেরে নেব। আর পুজো হবে সন্ধ্যাবেলা, ওই মোটামুটি 7টা-8টা নাগাদ পুজোতে বসবো আর কি। তো অঘ্রাণ মাসের প্রতি রবিবার এই পুজোটা হয় আমাদের বাড়িতে। মানে যারা করে নাটাই পুজো অঘ্রাণ মাসের প্রতি রবিবার করেই হয় এটি। তো আজকে আমি পুজোটা করব। কোনোবার দিদি করে, কোনোবার আমি করি। তো এবারে পুজোটা আমি করব, তা তোমাদেরকে সবটা দেখাবো। আর এই পুজোতে তেমন কিছু লাগে না, ওই কুলের পাতা, কচুর পাতা আর নোনা আনোনা যে পিঠাগুলো হয়, যেগুলো নিয়ে আমাদের শৈশবটা ভীষণ মনে পড়ে। যে নোনা পিঠা যদি পড়ে তাহলে পরে আমরা পাস করব, আর নোনা না হলে ফেল করব, এরকম একটা রিচুয়াল রয়েছে। তো যাই হোক, ছোটোবেলায় পুজোটা ভীষণ আনন্দ করতাম। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো, তো সঙ্গে থাকো। তো এখন আমরা পুজোর জোগাড় করছি, আর দিদি ওদিকে পিঠা পায়েস এসব করছে, আর আমি আর মা পুজোর জোগাড়টা করেছি। এই যে দেখো, এদিকে 7টা কচুর পাতা, 7টা কুলের পাতা, আর এই ডান দিকে আবার 7টা কচুর পাতা, 7টা কুলের পাতা, মানে 14টা করে, টোটাল 28টা রয়েছে। আর এই যে আমাদের পুষ্পপত্রও গোছানো হয়ে গিয়েছে, সাথে যেগুলো লাগে প্রদীপ, ধূপদানি, এদিকে ফল মূল নৈবেদ্য সবটা রেডি। আর ঘটে পান, কলা, সুপারি, আমের পল্লব দিয়ে ঘর সাজানো হয়ে গিয়েছে। আর এই যে দিদির পিঠে পায়েস, দেখো তেল পিঠে, এদিকে পায়েস, নোনা আনোনা এসব পিঠে। তো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আমাদের পুজোর জোগাড় কমপ্লিট একদম। এবারে আমরা পুজোতে বসবো। আমাদের মায়ের বেদির সামনে পুজোটা আমরা করি প্রতিবার, তাই মা দক্ষিণাকালীর নামেও পিঠা পায়েস এসব দেওয়া হয়েছে। প্রচারে নাটাই চণ্ডীর পুজো করতে হয়। ব্রতের দ্রব্য ও বিধান। ষোড়শ প্রচারে পুজোর করার জন্যে পুজোর সব জিনিস জোগাড় করতে হবে। এই ব্রতে সমস্ত দিন উপোস করে থেকে রাত্রিরে পুজোর পর ব্রত কথা শুনতে হবে, ও তারপর ফল মিষ্টি ও দুধ খেয়ে রাত্রি কাটাতে হবে। এখানে সবাই খেয়ে নেবে।
যাই হোক, সেটা আলাদা। এবার হচ্ছে ব্রতটা শুনতেছি, মানে পড়তেছি। এক দেশে এক সওদাগর, তার স্ত্রী, একটি ছেলে আর একটি মেয়েকে নিয়ে বাস করত। সে বেশ মনের আনন্দেই সংসার করছিল। এমনই সময় হঠাৎ তার স্ত্রী মারা গেল। সওদাগর তখন তার ছোট ছোট ছেলে মেয়েদের নিজে মানুষ করতে পারবে না ভেবে আবার বিয়ে করল। সওদাগরের নতুন স্ত্রী এলো বটে, কিন্তু সওদাগরের ছেলে মেয়ের এতে কোনো সুবিধে হলো না। সৎমা তাদের মোটেই দেখতে পারতো না, কেবল তাদের উপর অত্যাচারই করতে লাগলো। সওদাগর সবই দেখলো, কিন্তু তার স্ত্রীকে কিছু বলতে পারল না। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সওদাগর দেখলো যে এবার বাণিজ্যে বের হওয়া দরকার, কারণ বসে বসে আর কতদিন চলতে পারে। কিন্তু তার খুব ভাবনা হলো ছেলে মেয়ে দুটোর জন্য। সে বেশ বুঝতে পারলো যে তার স্ত্রী ওদের ভালো করে খেতে না দিয়ে শুকিয়ে মারবে, অথচ তারও বাণিজ্যে না গেলেই নয়। তখন সে স্থির করে গেল। সওদাগর তখন তার ছেলে মেয়েকেও বলে দিল যে তাদের খিদে পেলে তারা যেন ময়রা আর গয়লার কাছ থেকে খাবার নিয়ে যায়। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।